হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। দিনটা ছিল লোকনাথ পুজোর দিন সকালবেলা। তাই সকাল সকাল প্রতি বছরের মতো আমরাও করেছিলাম ছোট্ট করে পুজোর আয়োজন। প্রতি বছর এই দিনে আমার শাশুড়ি মা আর আমি মিলে এই আয়োজনটা করে থাকি, যেটা তোমরা প্রতি বছর ব্লগে দেখতেই পাও। কিছুই না, মা একটু বাবার প্রিয় বাল্যভোগ বানায়, গোবিন্দভোগ চাল, মুগের ডাল, ঘি এসব দিয়ে, আর তার সঙ্গে কিছু ফল মিষ্টি এগুলো দিয়ে কিন্তু বাবার পুজোর আয়োজনটা আমরা সারি। আর এবারও তাই করছিলাম। তো দেখো আমি একটু একটু করে পুজোর সমস্ত জোগাড় টোগাড়গুলো করছি। আর জানো তো এবার না শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো না। আর তোমাদের এটাও বলি যে আমি ভেলোর থেকে আসার পরে এটাই বলতে পারো ফার্স্ট ব্লগ বাড়িতে শ্যুট করা, যেটা তোমরা সবাই খুব মিস করতে, অনেক সময় কমেন্ট করতে যে বাড়ির ব্লগ খুব মিস করছি, তোমার শাশুড়ি মাকে খুব মিস করছি। তো সেই দিক থেকে বলবো যে আজকে বাড়ির একটা ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভেলোর থেকে আসার পরেই। এসছি আমরা অনেক কদিনই হলো, কিন্তু মাঝখানে সেভাবে আর শ্যুট টুট কিছু করিনি। তো আজকে পুজোর দিন থেকে আবার শুরু করলাম। এই দেখো, এখন আমি ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম, তারপরে একে একে চন্দনের ফোঁটা দেবো। জানো তো বিয়ের আগে কিন্তু আমি কখনোই এই পুজো কখনো করিনি। মানে আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুরের কোনো ছবিও ছিল না, আর সেরকমভাবে কোনো পুজোও করতে পারিনি, কিন্তু বিয়ের পর থেকে কিন্তু আমি এই পুজোটা করি। আর এই দেখো এদিকে বসে আছে আমার ছোট্ট গপু। তিনি একটু আগে ঘুম থেকে উঠেছে, একবার তার খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এখন সেকেন্ড টাইম তাকে আবার আমি প্রসাদ দেবো। তো এখন তিনি বসে আছেন আর কি ফ্রেশ ট্রেশ হয়ে। তো একে একে আমি সমস্ত পুজোর জোগাড় করছি। আর কার কার বাড়িতে লোকনাথ পুজোর আয়োজন হয় সেও কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর হ্যাঁ জানো তো, বলতেই ভুলে গেছি, প্রতি বছর যেমন থাকে এবারও তাই আমাদের পাড়ার মধ্যে 3-4টে বড় বড় লোকনাথ ঠাকুরের পুজো হয়। 3-4টে বাড়িতে আর কি, যেমন মিতুদের বাড়িতে, তারপর টিঙ্কু দিদিদের বাড়িতে, তারপর ওদিকে আরেকটা কাকিমাদের বাড়িতে, এরকম করে করে আমাদের 3-4 জায়গা নিমন্ত্রণ থাকে প্রতি বছর। পুচকিদির বাড়িতে নিমন্ত্রণ থাকে, সব জায়গাতে আর কি এরকম থাকে নিমন্ত্রণ। এবারও আছে 4 জায়গায় নিমন্ত্রণ, জানি না ক জায়গায় যেতে পারবো, বুঝতেই পারছো। একটাই তো পেট, ক জায়গায় আর ঘুরে ঘুরে প্রসাদ খাওয়া হবে। তো এই করে না প্রতি বছরই কোনো না কোনো জায়গা মিস হয়ে যায়। তো এবারও মিস হবে 2-1 জায়গা হয়তো, সে দেখা যাক। তোমাদের সঙ্গে সেটা সন্ধ্যেবেলায় শেয়ার করবো, এখন না। আমাদের আজকে ছোট্ট আয়োজনের পুজো হলো। প্রতিবার চেষ্টা করা হয় একটু মনের মতো করে দেওয়া। তো এবার মায়ের শরীর ভালো না, মানে এই ঠান্ডা গরমের জন্য, সর্দি গরমের জন্য একটু জ্বর চলে এসেছিলো মাঝখানে একটুখানি। আমার শরীর খুব একটা ভালো না, তারপরেও নিজেদের সাধ্যমতো ঠাকুরকে পুজো দিলাম, যেমন প্রতি বছর পুজো দেওয়া হয়। আর সত্যি কথা বলতে এই ঠাকুরের সব থেকে যিনি বড় ভক্ত আমাদের বাড়িতে, তিনি হচ্ছে আমার বাবু। তিনি তো এখন নেই, তার জন্য আমাদের এই দিনটা আসলে সবার মন খারাপ করে, একদমই সত্যি। আমি আর মা হয়তো মা লক্ষ্মীর ভক্ত, বাবা মেনলি এই ঠাকুরের ভক্ত ছিল, বাবু। তো এর জন্য আমাদের সবাই একটু খারাপ লাগে যে বাবু থাকলে এতক্ষণে কখন পুজো হয়ে যেত। এবার সবাই মিলে ওই করি, ওই কখনোই করা। তোমাকে বাধা দিয়ে একটা কথা বলি, কখনোই মনে হয় না তিনি নেই, কারণ এই ঘরটা তো তার মতো করেই রাখা রয়েছে। কারণ তাকে বলেই এ বাড়ি থেকে বেরোই আমরা, আবার তাকে বলে যে বাবু চলে এসছি, একদম তিনি রয়েছেন, তিনি আছেন। মানে হয়তো তার শরীরটা আমাদের সঙ্গে নেই, কিন্তু তিনি যেন সব সময় রয়েছেন বা গাইড করে আছেন, বা এই ঘরটা তারই। তুমি যেভাবে এই ঘরের বিছনাপত্র পরিষ্কার করো, এটা ঠিক কথাই আছে সেই। জয় বাবা লোকনাথ। কাউকে আশীর্বাদ করতে গেলে প্রথম কথাটাই তার মুখ থেকে বেরোতো, জয় বাবা লোকনাথ। ফিরে আসলাম একেবারে সন্ধ্যেবেলায়। সত্যি কথা বলতে আজকে না সেভাবে ব্লগটা আর কন্টিনিউ তখন করা হয়নি। তখন ঠাকুরের প্রসাদ তুললাম, চলে আসলাম নিচে, তারপরে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আমরাও খেলাম একটু, ব্যাস। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ কি শরীরটা ভালো লাগছিল না। তো এখন সন্ধ্যাবেলায় সাজুগুজু করে নিয়েছি একটুখানি। সাজুগুজু বলতে কি, এটা ভালো শাড়ি পরেছি এই যা। আর মেকআপ টেকআপ তো সেরকম আমি কিছু করি না, আর চুলে তো একগাদা তেল দেওয়া, এর সঙ্গে আর কি মেকআপ করবো। তো যাই হোক, ও বাড়ি থেকে চলে এসছে মা বৌদি। এখন আমি তোমাদের সকালে বলেছিলাম না যে নিমন্ত্রণ আছে অনেকগুলো। এই দেখো মিতুদের বাড়িতে এসেছি, এদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে, ফুচকিদের বাড়িতেও হচ্ছে, সব জায়গাতে নিমন্ত্রণ, কিন্তু যেতে পারবো না সব জায়গায়। তো এখন আসলাম মিতুদের বাড়িতে পুজো দেখতে। পুজো দেখা কমপ্লিট, দেখো চলে আসলাম ছাদে এখন প্রসাদ খেতে। কিন্তু আমি সব জায়গাতে তো প্রসাদ খেতে পারবো না, এই বাড়ি থেকে নিয়ে নিয়েছি পার্সেল। একদম মুখোমুখি বাড়ি তো, এইটুকুনি তো করাই যায়, কিছু ব্যাপার না। আর মানুষ তো একটাই, ক জায়গাতে খাওয়া যায় বলো। তার জন্য দাদাকে বললাম, রিচুদাকে, তুমি আমাকে দিয়ে দাও প্রসাদটা, আমি বাড়িতে নিয়ে কালকে সকালবেলা খাবো। আর তাই করেছি, কালকে সকালেই এটা খেয়েছিলাম। তো যাই হোক, এখন পান্তু আমার সঙ্গে হচ্ছে, পান্তুও কিছু খেলো না, ও আমার সঙ্গে আরেক জায়গায় যাবে। আর এদিকে মা, দীপন, পান্তু, বৌদি সবাই খেলো। ওরা কেউ পার্সেল নেবে না, ওরা সবাই খেয়ে নিচ্ছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে প্লেটে খাবারটা নিয়ে চলে গেছি বাড়িতে, কারণ পরে আমাদের আরেক জায়গায় যেতে হবে তাই। আর জানো তো এই বাড়ি থেকে এবার আমার বাপের বাড়িতেও নিমন্ত্রণ করেছিল। মানে আমার মা তো প্রায় দিনই আসে আমাদের বাড়িতে, সন্ধ্যেবেলায় কীর্তন চালিয়ে দিই কম্পিউটারে, দেখতে আসে বাবার সঙ্গে। তখন কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, কাকিমা বলে দিয়েছে যে আমার মাকে আসতে। তো মা, দীপন, বৌদি সবাই এসেছিলো।
তো এই দেখো একবারই নিমন্ত্রণ রক্ষা করে আমরা চলে আসলাম আরেকটা বাড়িতে, আর এটা হচ্ছে টিঙ্কু দিদির বাড়িতে। এখানেও বিশাল আয়োজন করা হয়েছিল। ও বাড়িতে তো পোলাও, চাটনি, পাঁপড়, তারপরে আমিত্তি, আলুর দম, অনেক কিছু খাইয়েছে। এখানেও তাই, চানা মশলা, কচুরি, তারপরে ফ্রায়েড রাইস, আলুর দম, অনেক কিছু খাইয়েছে এখানেও। তো আর কি এক জায়গাতেই খেয়েছি। তো এই দেখো এখন খাচ্ছি ফ্রায়েড রাইস, যেটা আমার ভীষণ প্রিয় পছন্দের। তারপরে বৌদিরাও একটু পরে চলে এসেছিলো, বৌদিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই। আর তো এইভাবেই সন্ধ্যাটা কাটলো আমাদের খুব সুন্দর করে, আনন্দ করে, মজা করে। সকাল থেকে এটা সবার মনটা ভার থাকলেও বিকালটা কিন্তু আমরা খুব সুন্দর করে কাটিয়েছি নিজের পরিবারের সাথে। আর আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার শরীরটা একটু খারাপ, তার জন্যে আমি প্রপার ব্লগ বা ভিডিও তুলতে পারিনি আজকে, বুঝতেই পারছো। আমার কয়েকদিন ধরেই জ্বর ছিল একটুখানি, তার জন্যে শরীরটা খুব একটা ভালো না। ঠিক আছে, তো তোমাদের সবাইকে টাটা, তোমার সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা, তোমার সবাই খুব ভালো থেকো। আর তোমরা কেমন করে কাটালে এই দিনটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও।